আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মায়েদের গায়ে হাত দিলে আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, তিনি মূলত এই ধরনের কড়া কথা তিনি বলেন না। তিনি এই কড়া কথা বলার পেছনে একটি কারণ রয়েছে। আপনারা জানেন, গত দুদিন আগেই নির্বাচন কমিশনের কার্যালয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল একটি অভিযোগ করেন। সেটি হচ্ছে, জামাত ইসলামের নারী কর্মীরা যখন বাড়ি বাড়িয়ে গিয়ে ভোট চাইতে যাচ্ছেন, তখন তাদের নারী কর্মীদের ওপর গায়ে হাত তোলা হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আবার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা ভোট চাইতে গিয়ে তারা নারীদের কিংবা পরিবারের সদস্যদের আইডেন্টি কার্ড এর ফটোকপি, তার পাশাপাশি এই মোবাইল নাম্বার কিংবা বিকাশ নাম্বার চাইছেন। এই অভিযোগ করে মূলত তাদের উপর এই হামলাগুলি করা হচ্ছে। প্রিয় দর্শক, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটি জানি না, তবে তাদের নারী কর্মীদের উপর গায়ে হাত তোলা হচ্ছে সেটি সত্য, সেটি মিথ্যা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ছবি ভিডিও আমরা অনেক দেখেছি, যে জামাত এর নারী কর্মীদের উপর গায়ে হাত তোলা হচ্ছে কিংবা তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে। তো এবার সেই বিষয়ের প্রতিক্রিয়ায় জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে কি বলেছেন সেটি আপনাদের সামনে হুবহু দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার 28 জানুয়ারি বিকেলে রাজধানীর মিরপুরে জামাতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব হুঁশিয়ারি উচ্চারণ করেন। মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামাত ইসলামীর নারী কর্মী সমর্থকদের উপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে অভিযোগ করে দলটির আমির শফিকুর রহমান বলেন, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করছেন, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবেন। মায়ের সন্তানেরা আমরা গর্জে উঠব জানিয়ে শফিকুর রহমান বলেন, যে কোনো মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন দুইটা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া, মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। আমরা মাতৃতান্ত্রিকতা চাই না মন্তব্য করে জামাতের আমির বলেন, আমরা একটা মানবিক সমাজ চাই, উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ কোনো বিভাজন চাই না, ধর্মীয় চাই না, বর্ণীয় চাই না, আমরা কোনো জেন্ডারেরও বৈষম্য চাই না। দ্বিতীয়, ভোট দলের প্রতীকের, ন্যায় ইনসাফের পক্ষে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নেই। যেদিন থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিলেন 5 আগস্ট 2024 সাল, সেদিন থেকে আর কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কার্যকর্ম, আচরণ কেমন, সেটা আমাদের সবার সামনে পরিষ্কার। এখানে যাদের সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, ইনশাল্লাহ আল্লাহ 12 তারিখ ভোটে তাদের পক্ষে থাকবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।